হ্যাঁ, সকালবেলার দৃশ্য, এটা গ্রামেই শুধু দেখা যায়। এই জায়গাটা আমরা বসবো। এই যে মাছ। হ্যালো, গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই তোমরা? আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। নতুন বলতে আবার সেই মাছ ধরার ভিডিও। তো এখন বাজে সকাল 6টা। তো জল বাড়ার পরে এই সেকেন্ড বার আবার আসলাম। এখানে নৌকা বাঁধা রয়েছে, এখান থেকে আমরা উঠে যাবো। দাদু ওখানে চায়না জাল পেতেছে, আর আমরা এখন বড়শি দিয়ে মাছ ধরার জন্য রেডি হচ্ছি। কাদা হয়ে যাবে। নৌকাটা ভিজে গেছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই এখন যাওয়া যাক। আবার যে ঘোলা জলটা এসেছিল, তো এগুলো আবার কাচের মতন জল হয়ে গেছে। প্রত্যেকটা মানে দুটো দুটো একটা মাঝখানে থাকা থাকাতে আছে না? একটাই জাল না? একটাই। দু তিনটে জাল কিনতে পারলে তাহলে মেলা টাকা দাম হয়। একটা জাল 4,000 টাকা, ওর জালে ঢুকে পড়বে। মাঝখানেও জাল দেওয়া যায়, তাই না? বেশি জাল দিলে ক্ষতি নাই না। ওই দিক থেকে দেখা ইয়ে করা যাবে না, নৌকা বেঁধে যাবে। জাল তুলবে পুরো পুলের থেকে? হ্যাঁ, পুলের থেকে যাওয়া। তাহলে আমাদের ওইদিকে যেতে হবে, বুঝলি? সকালবেলার দৃশ্য এরকম শহরে কেউ পেয়েছে? এটা গ্রামেই শুধু দেখা যায়, নৌকার মধ্যে। তার মধ্যে এখানে চলে এলাম, এই জায়গাটা আমরা বসবো। এখানে কালকে পরিষ্কার করা হয়েছিল, দারুণ একটা জায়গা। এখানে বসা হবে আজকে। সুদীপ নৌকা টানছে, দেখা যাচ্ছে না? বাহ, দারুণ একটা ল্যান্ডস্কেপ এসছে, মনে হচ্ছে পুরো ফ্রেম বাঁধানো। কালারটা দেখলেই বুঝতে পারছো, দারুণ কালার, মারাত্মক কালার। এই যে এখানে বসবো। আমরা হচ্ছে পুরো জায়গার মতন সেটিং হয়ে গেছে। এই যে নৌকা এখান থেকে একটা ইয়ে করে, আর এই গাছের সঙ্গে বেঁধে নৌকাটাকে রেখেছি। এখান থেকে হাত চেপে ধরে মাছ ধরবো। ওই মাছে বুলবুলি তুলছে, আর এখানটা হচ্ছে হুইলটা ফেলবো। জায়গা করা হয়েছে ওখানটায়, এই জায়গাটা ভালো করে জায়গা করেছে। আরেকজন আসবে আরেকটু পরে। তো এখন ওখানে হুইল ফেলা হবে, আর এখানে হাত। ওই দেখো মাছটা কেমন আগলালো, বড় মাছ। এখানে হয়তো মাছ আছে ভালোই। আমি এর আগে আসিনি, ভাস্কররা এসেছিল। আগের দিন আমি এসেছিলাম মাছ ধরতে। আমি ভেবেছিলাম পোনা টোনা ধরবো, কিন্তু পোনা ধরার জন্য এসেছিলাম। ছিপ যখন ফেলেছিলাম, এই সাইজের মাছ ধরেছিল, মাছ খেয়েছিল। মাছটা আনতে পারিনি, বড়শি এরকম বড়শি ছিল, এরকম সোজা হয়ে চলে গেছে। তারপরে আর একটা ভাই এসেছিল, এই পাশে ধরছিল, ও আমাকে একটা বড়শি দেয়। সেই বড়শি দিয়ে লাস্টে দুটো এই সাইজের কালবাউস পেয়েছিলাম। ভাস্কর এখান থেকে হুইল ফেলেছে ওই জায়গায়, ওখানে হুইলের ফেলা হয়েছে ওই দূরে, আর এইখানে দুটো ফেলা হয়েছে। তাই তুলে দিছিস? এত সুন্দর ওয়েদারেও কোনো মাছ খায়নি এখনো পর্যন্ত এখানটায়। দেখো কত সুন্দর ওয়েদার, আর জায়গাটা নোংরা হয়ে গেছে দেখে আমরা ওপারে চলে যাবো। ওপারটা যাব, ওখানটায় যাব, দেখবো ওখানে কি হয়। দারুণ একটা ওয়েদার, মনে হচ্ছে পুরো ল্যান্ডস্কেপ। এই সুদীপ ক্লান্ত হয়ে গেছে, বলছে আমি আর ক্যামেরা করবো না, ভিডিও টিডিও করছি না, মাছ একটাও খাইনি দেখে। চলো যাওয়া যাক ওখানটায়, দেখি ওখানে কিছু পাওয়া যায় নাকি। এখানে মাছ আছে, ফল দিচ্ছে। তো ওপার থেকে আমরা এপারে চলে আসলাম। ওপারে তো এখনও ওই সাদা গেঞ্জি পরে ধরছে মাছ, আমরা এপারে এসেছি, এখনও পর্যন্ত কোনো খবর হয়নি। চারিদিকে ফলি মাছের গাদা আছে, ওই যে ফলি মাছ দেখা যাচ্ছে, দেখলে ওই ধরো। দেখা যাক কি হয়। সকাল 6টার থেকে এখন বাজে 11টা, এখনও পর্যন্ত একটা মাছও পাইনি। ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে সুদীপের, বলছে গেম খেলি, বলছে বাড়ি চলে যাই। আমরা ওপারে গেছিলাম, আবার চলে এসেছি।
তার মাঝেই আস্তে আস্তে কাকা মাছটা পেয়েছে। মাছের চক্করে পড়ে ভিডিওটা করা হয়নি, মানে আমরা পাইনি, আমার কাকা পেয়েছে, কাকা পেয়েছে। মাছের চক্করে ভিডিওটা করতে পারিনি। এই যে মাছ, পোনা মাছ, আর একটা কালবোস আছে। এই যে রুই আর একটা কালবোস। অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম, প্রায় 5-6 ঘন্টা ধরে, তো আমরা তো পাইনি। এখন আবার দেখছি মাছটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো অনেকটা টাইম দিয়ে দিচ্ছি এখানে, এখন কিছু করার নেই, আমরা এখন চলে যাবো বাড়ির থেকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে শেয়ার করে দাও। চলো ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে।